الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليؤشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجيب لكم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনে যত প্রেম আছে কলিজা
নবীজির তরে সবটুকু দিয়ে দিব তাই, বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনের সব ব্যথা বেদনার ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাকবীর লিল্লাহ তাকবীর, ওয়ালা রাসূলিল্লাহ তাকবীর। জবান খুলে তাকবীর লাগান, লিল্লাহ তাকবীর। আপনাদের থেকে মহিলাদের আওয়াজ বেশি হবে। গত কয়েক বছর আগে এক মহিলা, যার নাম ছিল মুস্কান, তাকবীরের আওয়াজে তাম পৃথিবীতে ভাইরাল হয়েছে। মনে আছে আপনাদের? মুস্কানের নাম। দিল্লির মারওয়ানদের বুকের উপরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর লাগাইছিলেন, গোটা বিশ্বের ভিতরে আল্লাহ ভাইরাল করে দিয়েছে। এ যুবক, তোমার জবান দিয়ে আল্লাহর নাম বলো, লিল্লাহে তাকবীর। হয় না আরো জোরে লিল্লাহে তাকবীর। বাহিরে যারা ঘুরতেছে ওরা বুঝুক, প্যান্ডেলে কিছু মধ্যে মুজাহিদ বসা হয় নাই, আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে আসছেন তো? মাঝে মধ্যে তাকবীর দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে ডাকতেছে ইনশাআল্লাহ। তাকবীরের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, শয়তান তো দূরের কথা, কোনো মুনাফিক কাফের বেঈমান ধারে কাছেও আসতে পারবে না। ঠিক কি না? যে হয় না আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গোপীনাথপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সদরে মুহতারাম, হনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক এম পেশ ইমাম, গোপীনাথপুর পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সদরে মুহতারামকে আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলি আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার অত্যন্ত কাছের আর মহব্বতের মানুষ, পেশ ইমাম, গোপীনাথপুর বাজার জামে মসজিদ। এরপরে জনাব মাওলানা মোহাম্মদ রেজওয়ান, জনাব কারীম মোহাম্মদ আইজউদ্দিন, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। আল্লাহ তাআলা সমস্ত সহ সভাপতিকে যেন কবুল করে নেয়। সকলে বলি আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাবেক এমপি জয়পুরহাট 2, সদস্য বিএনপি জাতীয়তাবাদী নির্বাহী কমিটি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে সুস্থতার সাথে আল্লাহ তাআলা যেন হায়াতের ভিতর বরকত দান করেন এবং ইখলাস আর খুলুসিয়াতের সাথে দ্বীনের খাদেম হয়ে যেন খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলি নাম, আল্লাহ আমার সব ভাইকে তুমি কবুল করে নাও। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে সকলেরই সুপরিচিত সূরা সূরা ফিলের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য
অগণিত হাদিস মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে ইখলাস আর খুলুসিয়াতের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা দোয়া করবেন আমি যেন আমার ইখলাস ঠিক রেখে আলোচনা করতে পারি। সকলে বলি আমিন। পৃথিবীর শ্রেষ্ঠতম বক্তা এখানে নিয়ে এসেছেন, অথচ আল্লাহ যদি বলে তুই একটি কথাও বলতে পারবি না, কথা বলার কি ক্ষমতা আছে? জবান খুলে বলেন আছে? অথচ যে কথা বলতেই পারে না, আর আল্লাহ যদি বলে তোরে আমি কথা বলার তৌফিক দান করলাম, সে অনর্গল কথা বলতে পারবে, ঠিক কিনা? এজন্য সে মহান আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি যখন আমার স্টেজে উঠাইছ, আর এখানে তাফসীরুল কোরআন মাহফিল লেখা রয়েছে, তাফসীরের নামে কোনো রকমের কোনো ভণ্ডামি যেন না হয়, আল্লাহ তুমি তৌফিক দান করো। ইখলাস আর খুলুসিয়াতের সাথে কথা বলার আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, নবীজি মক্কার জমিনে আল্লাহ পাক নবীজিরে ডাক দিয়ে বললেন, আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার প্রতিপালক কি ব্যবহার করেছিলেন বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। এ কথা কার কথা? বুঝে থাকলে বলেন এ কথা কে বলেছেন? কারে বলতেছেন? সমস্ত মুফাসসিরিনে কেরাম লিখেন নবীজি দুনিয়াতে আসার ৪৫ থেকে ৫৫ দিন আগের ঘটনা। নবী দুনিয়াতেই আসেন নাই। নবীজি দুনিয়াতে আসার ৫০ থেকে ৫৫ দিন আগের ঘটনা, কেউ বলেন ৪৫ দিন আগের কথা। অথচ আল্লাহ পাক নবীজিরে কেন বললেন আলাম তারা? ধরেন এই মাহফিল হওয়ার ৪৫ থেকে ৫৫ দিন পরে এই গ্রামের ভিতরে কোনো সন্তানের যদি জন্ম হয়, আর তারে যদি জিজ্ঞেস করা হয় অমুক জায়গায় একটা মাহফিল হয়েছিল, তুমি কি দেখেছ? বয়স হিসাব করে দেখবে আমার তো তখন জন্মই হয় নাই, মায়ের পেটে, ঠিক কি না? নবীজি দুনিয়াতেই আসেন নাই। নবী দুনিয়াতে আসার ৪৫ থেকে ৫৫ দিন আগের কথা। নবী তখন মায়ের গর্ভে। তাহলে আল্লাহ পাক নবীজিরে কেন বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এই আয়াতের অর্থ বোঝার জন্য একটু ভূমিকা বোঝা দরকার, ছোট্ট একটা ভূমিকা। সেটি কি? আরব দেশের দক্ষিণ সীমানা, যেটা আফ্রিকা বলা হয়, এই আফ্রিকার মধ্যে পড়েছে আরবেরই একটি দেশ, দেশটির নাম আবিসিনিয়া। আবিসিনিয়ার বগলের নিচে ছোট্ট একটা দেশ ইয়ামান। ইয়ামানের থেকে আবিসিনিয়া ৬ গুণ বড়। কয় গুণ? জবান খুলে বলেন কয় গুণ? ৬ গুণ। আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম নাজাশি, সেনাবাহিনীর প্রধান আরিয়াদ, সেকেন্ড অফিসার আব্রাহা। নাজাশি একদিন আব্রাহারে ডাক দিয়া বলে, আরিয়াদকে ডাক দিয়া বলে, আরিয়াদ, জীবনের সব আশা আমি পূরণ করেছি, কিন্তু একটি আশা আশাই রয়ে গেল, আশাটা পূরণ হয় না। দয়া করে তুই যদি আমার আশাটা পূরণ করে দিতি। আরিয়াদ বলে, জাহাবানা, কি মনের আশা বলেন তো? ইয়ামনটা দখল করে দে, মন চাই। আবিসিনিয়ার পতাকা যদি ইয়ামনের রাজধানীতে উঠতো কতই না ভালো হতো। আবিসিনিয়ার গাড়িগুলি ইয়ামনের রাজধানীতে চলবে, ইয়ামনটা আমার কবজার ভিতরে থাকবে। দে, ইয়ামন দখল করে দে। একটা কথা মনে করে রাখবেন, বড় কোনো দেশের পাশে ছোট কোনো দেশ যদি থাকে, ওই বড় দেশ সবসময় লোভনীয় দৃষ্টিতে ওই ছোট দেশের দিকে তাকায়, ঠিক কিনা? আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশে যে ষড়যন্ত্র চলতেছে ইসকন আর ল নিয়ে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে এটা শাহজালালের মাতৃভূমি, এটা খান জাহানের মাতৃভূমি, এটা শাহ সুলতান বলখি মাহিসারের মাতৃভূমি। এই বাংলার জমিনে কোন রকমের ইসকনের কোন ষড়যন্ত্র খাটবে না, ঠিক কিনা?
আমার দেশের দিকে যদি কেউ লোভনীয় দৃষ্টি দিয়ে তাকায়, ওদের চোখ তুলে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। আমাদের এই দেশ রক্তে কিনা স্বাধীন দেশ আমাদের। আমার এই দেশের দিকে কেউ তাকাইলে তারে বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলেন? আমি সিনিয়র বাদশা নাজাশী আরিয়াদরে রেখে বলতেছে, আরিয়াদ দে, এমন দখল করে দে। আরিয়াদ সুযোগ পেয়ে নাজাশীরে দেখে বলতেছে, জাহাপনা ইয়ামান দখল করে দিব, আমার একটা কথা আছে। কি কথা? বলে ইয়ামন যখন দখল হবে, ইয়ামনের তো একজন মুখ্যমন্ত্রী নায়েব দরকার। কারে বানাবেন? বলে কারে বানালে ভালো হবে তুমিই বলো। বলে আমারে বানায় দেন। আমি সিনিয়র বাদশা নাজাশী বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোরে ইয়ামনের নায়েব বানিয়ে দিলাম, ইয়ামন দখল করে দে। কয়েকদিন পরে আমি সিনিয়র বাদশা নাজাশী আরিয়াদ আর আব্রাহাকে একত্রিত করে ডাক দিয়া বললেন, সময় দিলাম 3 ঘন্টা, যত অস্ত্রের দরকার অস্ত্র নাও, যত সৈন্যর দরকার সৈন্য নাও, ইয়ামন দখল করে দাও। 3 ঘন্টার ভিতরে আমি ইয়ামন আমার কবজার ভিতরে চাই। মুফাসসিরিনে কেরাম লেখেন 3 ঘন্টার ভিতরে ইয়ামন দখল করতে হবে। ইয়ামনের মানুষ বড় দুর্বল, খেটে খাওয়া গরিব অভাবী মানুষ। আমি সিনিয়র শক্তিশালী সেনাবাহিনী যখন ইয়ামনের মানুষের উপরে আক্রমণ করে বসেছে, কতক্ষণ আর যুদ্ধ করবে? 3 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু 2.5 ঘন্টার ভিতরে ইয়ামন দখল হয়ে গেছে। যেখানে সেখানে ক্যাম্প তৈরি করা হলো সেনাবাহিনীর, 144 আইন জারি করা হলো। এরপরে 144 ধারা মানে বোঝেন, 144 ধারা জারি করা হয়েছে। কোনো মিছিল করা যাবে না, কোনো মিটিং করা যাবে না, কোনো স্টলে বসে আড্ডা দেওয়া যাবে না, কোনো রকমের কোনো ওয়াজ করা যাবে না, কোনো তাফসীর করা যাবে না, কোনো রকমের কোনো মিছিল মিটিং করা যাবে না। যুবক ভাইরা আমার, বিগত 15 বছরে আমাদের তাফসীরের মাহফিলে, 15 বছরে আমরা দেখেছি কত রকমের তাফসীরের মাহফিলে 144 আইন জারি করা হয়েছিল, ঠিক কিনা? মাহফিলে তারাই তো 144 জারি করে যাদের ইমানের দুর্বলতা আছে। বহু বছর আগে আমি সিনিয়র বাদশা নাজাশী সেনাবাহিনীরা এই কাজই করেছিল, যেন ইয়ামনের জমিনের ভিতরে কোন রকমের সভা সমিতি করতে না পারে ইয়ামনবাসীরা। ইয়ামনের বাদশারা কখনো যেন ইয়ামনের মানুষগুলি, আমি সিনিয়র প্রেসিডেন্ট নাজাশীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে যেন না পারে। ক্যাম্প তৈরি করা হলো, খিমা তৈরি করা হলো, 144 আইন। এক পর্যায়ে আমি সিনিয়র বাদশা নাজাশীর এই সুসংবাদটা কামনে দিবে, ফুলের মালা গেথে আরিয়াদ আমি সিনিয়র বাদশা নাজাশীর গলায় পরিয়ে দিয়ে ডেকে বলে, জাহাপানা সময় দিয়েছিলেন 3 ঘন্টা, কিন্তু 2.5 ঘন্টার ভিতরে ইয়ামন দখল হয়েছে। আপনারা তো তাফসীরের ঘোড়ার ডিমও বোঝেন না। তাফসীর মানে বোঝেন যে আয়াত পড়ে আয়াতের অর্থ করা, এটার নাম তরজমা করা, তাফসীর নয়। যেটা আমি করতেছি শানে নজুল, সবাবে নজুল সহ একটা আয়াতের উপরে প্রশ্ন রেখে লম্বা আলোচনা। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক নবীজিকে কেন বললেন আলাম তারা। নবী দুনিয়াতে আসার 45 দিন আগের ঘটনা, অথচ আল্লাহ কেন বলতেছেন আলাম তারা? আপনি কি দেখেন নাই? এই আয়াতের ভূমিকা টানতেছে, এটার নাম তাফসীর। আরিয়াদের গলার ভিতরে ফুলের মালা গেথে আর একটা ফুলের মালা দিয়ে নাজাশীর গলায় পরিয়ে দিয়ে ডেকে বলে, জাহাপানা সময় দিয়েছিলেন 3 ঘন্টা, 2.5 ঘন্টার ভিতরে ইয়ামন দখল হয়ে গেছে। নাজাশী বলে, তুই যত আনন্দ করবি কর, আমি তোরে কোনো বাধা দিব না, আমার মনের আশা তুই পূরণ করে দিয়েছিস, যা তুই যা চাবি আমি তোরে তাই দিব। আরিয়াদ বলে, জাহাপানা ইয়ামনের নায়েব আপনি আমারে ঘোষণা দিয়ে দেন। নাজাশী বলতেছে, ইয়ামনের গভর্নর আমি আরিয়াদরে বানায় দিলাম। এই কথা বলার পরে সব সেনাবাহিনী মেনে নিলেন, একজন মানেন নাই, আবরাহা ডেকে বলে, জাহাপানা আমি মানি না, মানবও না। কেন? জীবন বাজি রেখে যুদ্ধ করেছে আমি, এই বীরত্ব কি আরিয়াদের?
এটা আমি কখনো মানব না। আরিয়াদ আর আব্রাহার ভিতরে দ্বন্দ্ব। এক পর্যায়ে দুই সেনানায়ক, একটা সেকেন্ড অফিসার, একটা প্রধান অফিসার, দুইজনের ভিতরে দ্বন্দ্ব। নাজাশী মনে মনে ভাবতেছে সেনাবাহিনীর ভিতরে দ্বন্দ্ব, আমার দেশই তো ঠিকানা কঠিন, অতএব দুজনের ভিতরে মল্লযুদ্ধ। মুফাসসিরিনে কেরাম লেখেন মল্লযুদ্ধের আয়োজন করা হলো। মল্লযুদ্ধ কারে বলা হয়? মল্লযুদ্ধর অবস্থা হচ্ছে যে টিকে থাকবে, দুজনের ভিতরে যুদ্ধ হবে, যে টিকে থাকবে সেই হবে ইয়ামনের গভর্নর। যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র কয়েক মিনিটের ভিতরে আব্রাহা রিয়াদের মাথা কেটে নাজাশীর পায়ের সামনে হাজির করে দিয়েছে। ডেকে বলে, জাহাপানা, আমি যুদ্ধ করে বীরত্ব অর্জন করে ইয়ামন দখল করেছি, দেখেন আপনার কদম মোবারকে, আপনার পায়ের নিচে আমি আরিয়াদের মাথা নিয়ে এসেছি, ঘোষণা দেন আমি ইয়ামনের গভর্নর। নাজাশী বলতেছে, আব্রাহা, আমি তোমার ইয়ামনের গভর্নর বানায় দিলাম। কয়েকদিন পরে নাজাশী আব্রাহারে ডাক দিয়ে বলে, আব্রাহা, জোর করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না, জোর করে শক্তি দিয়ে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করা যায়, জোর করে ক্ষমতার আসনে বসা যায়, কিন্তু জোর করে কখনো মানুষের ভালোবাসা তৈরি করা যায় না। ঠিক কিনা বলেন? যুবক জবান খুলে বলো, ঠিক কিনা? কত মানুষ সমাজের ভিতরে অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, পদদলিত, একটাই কারণ, জোর যার মুল্লুক তার, যেখানে সেখানে জালিম আর জুলুম শুরু হয়েছে। কত মানুষ আছে হজ করে এসে অন্যের জমির আল ঠেলে। আমি যদি শক্ত ওয়াজ করি তো গোবিনাথপুর আমার আর থাকা হবে না, আমি জানি, ভালো করে জানি, কিন্তু এটা স্পষ্ট সত্যি বাস্তব কথা বলতেছি আমি। কত মানুষ আছে অন্যায়ভাবে অন্যের জমির আল ঠেলে, আছে না নাই? জবান খুলে বলেন, এমন মানুষ আছে না নাই? মসজিদে গিয়ে চেয়ার নিয়ে নামাজ পড়ে অথচ অন্যের জমির আল ছাটে, এরকম মানুষ আছে না নাই? শক্তি দিয়ে মানুষের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করা যায়, ক্ষমতার চেয়ারে বসে থাকা যায়, কিন্তু মানুষের ভালোবাসা জয় করা যায় না। আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্রাহা, ইয়ামনের গভর্নর। নাজাশী আব্রাহারে ডাক দিয়ে বলে, আব্রাহা, শক্তি দিয়ে ইয়ামন দখল করেছি আমরা, ইয়ামনের মানুষের ভালোবাসা তৈরি করার জন্য শক্তি দরকার নাই। যেখানে ইয়ামনের মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে, এই মানুষগুলির ভালোবাসা শক্তি আর জোর করে হয় না। একটা কথা মনে করে রাখবেন, মানুষের ভালোবাসা তৈরি করার জন্য উত্তম চরিত্র আর উত্তম আদর্শ ছাড়া কখনো মানুষের ভালোবাসা তৈরি করা যায় না। ঠিক কিনা? জবান খুলে বলেন, ঠিক কিনা? পৃথিবীর জমিনের ভিতরে আদম সফিউল্লাহ থেকে শুরু করে নিয়া আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জমিনের ভিতরে এসেছিল বা আসবে, এই মানুষগুলির ভিতরে সব থেকে সুন্দর চরিত্রের অধিকারী হলো নবী আর রাসূল। নবী আর রাসূলদের থেকে দামি মানুষ আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ কাউকে তৈরি করবেন না। সব থেকে সুন্দর চরিত্রের অধিকারী মানুষ নবী রাসূল। এরপরে নবী আর রাসূলদের যারা সংস্পর্শে থেকেছেন সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ। নবী রাসূলদের পরে টেবিল চাপড়িয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে, যেখানে সেখানে মঞ্চ গাবিয়ে, জোর গলায় বক্তব্য দিয়ে কখনো মানুষের ভালোবাসা তৈরি করা যায় না। মানুষের ভালোবাসা তৈরি করার জন্য উত্তম আদর্শ আর উত্তম চরিত্র দরকার। এই উত্তম চরিত্র দান করেছিলেন আল্লাহ পাক নবী আর রাসূলদেরকে। আর নবী আর রাসূলদের সংস্পর্শে যারা থেকেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক এই সাহাবীদেরকে উত্তম চরিত্র দান করেছিলেন। আপনারা জানেন মক্কার জমিনে হযরত ওমরের থেকে বড় মস্তান আল্লাহর ওই মক্কার জমিনে ওই সময় আর কেউ ছিল না। ওমরের থেকে বড় মস্তান কি কেউ ছিল? জবান খুলে বলেন, ওমরের থেকে বড় মস্তান কি কেউ ছিল? আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মাদের মাথা যে কাটতে পারবে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আরবের মানুষের কাছে লাল উটের অনেক দাম।
সকলে মাথা নত করে বসা, সবাই মাথা নত করে বসা। ওই গভীর নীরবতা ভেদ করে একজন যুবক বলে, গভীর নীরবতা ভেদ করে একজন যুবক ডাক দিয়া বলে, আমি জানি খাত্তাবের ছেলে অমর ছাড়াই কাজ কারণ দ্বারা সম্ভব নয়, দান তলোয়ার আমারে দেন, আমি অমরের মাথা, আমি বিশ্ব নবীজির মাথা কেটে নিয়ে আসবো। সেই হযরত অমর খোলা তরবারি নিয়ে নবীজির মাথা কাটার জন্য দৌড়ায়। পথ চলতেছে, নবীজি এক ঘরের ভিতরে বসা, আমির হামজা নবীজির পাশে, দরওয়াজার ভিতরে আর একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর আসতেছে। ওমরের চোখ বড় ভয়ঙ্কর। আমির হামজাও বড় মাস্তান ছিলেন, কয়েকদিন আগে ইসলাম কবুল করে নিয়েছে। আমির হামজা ডেকে বলে, ওমরকে আসতে দাও, ওমরের যদি মতলব ভালো হয় ওমর মাথা নিয়ে যেতে পারবে, আর ওমরের মতলব যদি খারাপ হয়, আমির হামজা বললাম, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি বিশ্ব নবীজির গায়ে একটা ফুলের টোকাও পর্যন্ত পড়তে দিব না। আল্লাহু আকবার। হযরত ওমর দরওয়াজায় দাঁড়িয়ে গেছে, নবীজির চেহারার দিকে তাকায়, বিশ্ব নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, থমকে দাঁড়িয়ে গেছেন। নবী আমার সোজা হয়ে দাঁড়াইলেন, এক পা দুই পা করে নবীজি ওমরের কাছে আসছে। ওমরের জামা টান দিয়ে বলতেছে, ওমর কি বলার জন্য এসেছ? ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার জন্য আসছি, ইসলাম কবুল করে নিলাম। মক্কার জমিনে ওমরের থেকে বড় মাস্তান আর কেউ ছিল না। এই হযরত ওমর যেদিন ইসলাম কবুল করে নিয়েছে, সেদিন থেকে হযরত ওমর এমন একজন মানুষ তৈরি হয়েছেন। ওমর ছিলেন সাহিবুর রায়, যার থিওরির উপরে, সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক 18 থেকে 20টি আয়াতে কারিমা নাযিল করেছে। বিশ্ব নবীজি একদিন ফজরের নামাজের পরে ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আজকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখি সুন্দর একটা সুবিশাল জান্নাত। আমি জিজ্ঞেস করলাম, লিমান হাজা, এটা কার? উত্তর আসলো, কবলা ফাতাম মিন কুরাইশিন, এটা কুরাইশ বংশের একজন যুবকের। আমি জিজ্ঞেস করলাম জনান্তু ইন্নানি মিন কুরাইশিন, আমি মনে মনে ভাবলাম জনান্তু ইন্নানি মিন কুরাইশিন ওয়া ইন্নাহু লি, এটা বুঝি আমার। কদ হাবাতু লিয়াদখুলাহু, নবী আমার বলেন, আমি তাতে প্রবেশ করতে চাইলাম। ঠিক এমন সময় আওয়াজ আসতেছে, ইন্নাহু উমর ইবনুল খাত্তাব। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার প্রিয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাবের জান্নাত। আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাহাবী হযরত উমর ইসলাম কবুল করেছে। হযরত উমর যখন 13 হিজরিতে খেলাফতের মসনদে বসেছেন, যেদিন থেকে খেলাফতের মসনদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, সেদিন থেকে নিয়ে পরলোক গমনের আগ পর্যন্ত একটা রাত্র বিছানার ভিতরে পিঠ লাগায় নাই। উনি দিনরাত 24 ঘন্টা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, রাতের বেলা অন্ধকারে পথ চলতেন, কোন মানুষ খাইলো আর কোন মানুষ না খেয়ে ঘুমিয়ে পড়ল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাত্রেবেলায় মরুভূমির উপর দিয়ে পথ চলতেছেন। নিরাপত্তার জন্য কোন রকমের সিকিউরিটি গার্ডের প্রয়োজন পড়তো না। হযরত ওমরের পথ চলতেছেন, এক পা দুই পা করে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কান্নার আর্তনাদের আওয়াজ হযরত ওমরের কানের পর্দায় বাড়ি মারে। থমকে দাঁড়িয়ে গেলেন, কোন দিক থেকে কান্নার আওয়াজগুলো আসতেছে। উনি কান্নার আওয়াজগুলোকে টার্গেট করে এক পা দুই পা করে সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে গেলেন। লক্ষ্য করে দেখে ছোট্ট একটি ভাঙ্গা জীর্ণ শীর্ণ কুঠির। এই কুঠিরের ভিতরে যুবক কোনো ছেলে নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন মহিলা। পার্শ্বে 2 থেকে 3টি বাচ্চা জমিনের ভিতরে গড়ায় গড়ায়া চোখের পানিগুলো ছেড়ে কান্দে। ফারুকে আজম নজর করে দেখে মহিলাটি একটা চুলার ভিতরে পাতিল উঠা দিয়া আগুন জ্বালাইতেছে।
একবার পাতিলের দিকে তাকায় আর একবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকায়। ফারুক আজম ডাক দিয়া বলে, মা, যে সময় तमाम পৃথিবীর মানুষগুলি নীরব নিস্তব্ধ, এমন কঠিন মুহূর্তের ভিতরে তুমি তোমার বাচ্চাদেরকে কেন কান্নাকাটি করাইতেছো বলো? মহিলা ডাক দিয়া বলে, যুবক রে, তুমি কোন মায়ের সন্তান, কোন ঘরের সন্তান? প্রশ্ন করে কলিজার ভিতরে আগুন ধরে দিও না, যাও, তুমি এখান থেকে চলে যাও। ফারুক আজম ডাক দিয়া বলে, মা রে, আমি যাইতে আসি নাই, সত্যি করে বলো, মাসুম বাচ্চাগুলি জমিনের ভিতরে গড়ায়া গড়ায়া চোখের পানি ছেড়ে কান্দের পিছনে কারণ কি? মহিলা ডেকে বলে, যুবক, প্রশ্ন করে আমার কলিজার ভিতরে আগুন ধরে দিলে রে যুবক। যুবক, তুমি হয়তো জানো না, আমার স্বামী একজন রাসূলের বড় বিজ্ঞ সাহাবী, কিন্তু এদেশের বাদশা জালেম ওমর আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রধান রাহাবার করে পাঠিয়ে দিয়েছিল। আমার স্বামী জাতর মেহনত করে রণাঙ্গনে গিয়া শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 2 থেকে 3 মাসের খাবারের ব্যবস্থা পর্যন্ত করে যেতে পারে নাই। আমি একজন মহিলা মানুষের বাড়িতে ঘুরে ঘুরে জিয়ের কাজ করি, কোনোদিন সন্তানদেরকে খাওয়াই, আবার কোনোদিন খাওয়াইতে পারি না। কতগুলি দুঃখের কথা তোমার কাছে বলবো রে যুবক। আল্লাহ পাক যেন জালেম ওমরের বিচার দুনিয়ার জমিনে করে। যুবক ভাইরা আমার, অর্ধজাহানের খলিফা হযরত ওমরের নাকের ডগায় দাঁড়িয়ে দুনিয়ার সাধারণ একজন মহিলা এমন বড় বড় অপমানজনক শব্দ ইউজ করতেছেন। ওমর ইসলাম কবুল করার আগে ওমরের যেই চরিত্র ছিল, ওই সময় যদি ওই চরিত্র থাকতো, মহিলাটির শরীর থেকে মাথাটা উড়ে যেতে সময় লাগতো না, ঠিক কিনা বলেন? কিন্তু ওমর আজকে নীরব নিস্তব্ধ, মহিলাটির দিকে তাকায়, ফাল ফাল করে চোখের পানিগুলো পড়তেছে। ওমর গোপনে চোখের পানিগুলো মুছে আর ডাক দিয়া বলে, মা, থামলে কেন মা, আরো কিছু বলো। মহিলা ডাক দিয়া বলে, যুবক রে, কি বলবো রে যুবক, আমি গত 2 রাত হয়ে গেল আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করতে পেরেছি না, আজকে 3য় রাত চলতেছে, এখনো পর্যন্ত সন্তানদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আজকে মাগরিবের পূর্বে আমার সন্তানগুলি কান্দে আর ডাক দিয়া বলে, মা, গত 2 রাত হয়ে গেল, তুমি আমাদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারো না, আজকে 3য় রাত চলতেছে, আজকেও যদি খাবারের ব্যবস্থা করতে না পারো, মা বাবার মতো হয়তো আমরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, মা, তুমি আমাদের খাবারের ব্যবস্থা করো। মহিলা ডাক দিয়া বলে, যুবক, আমি আমার ক্ষুধার্ত সন্তানদের কান্নার আর্তনাদ সহ্য করতে পারি না, যার কারণে পাতিল ভর্তি পানি চুলার ভিতরে উঠা দিয়ে আগুন জ্বালাইতেছি। একবার পাতিলের দিকে তাকায় আর একবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকায়, আর আমি আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি ক্ষুধার জ্বালায় জমিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে রে আল্লাহ। তোমার কুদরতিতে পাতিলের ভিতরে খাবারের ব্যবস্থা যদি না হয়, সন্তানগুলি যদি মারা যায়, আমি একজন অভাগিনী, অল্প বয়সে আমি স্বামী হারিয়ে ফেলেছি, আমার সন্তানগুলিও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রব্বুল আলামিন বলো তো আমি দুনিয়ার ভিতরে কাকে নিয়ে বাঁচবো? মহিলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। ফারুক আজম ডাক দিয়া বলে, মা, আমি কি কোনো খাবারের ব্যবস্থা করব? মহিলা ডাক দিয়া বলে, তাহলে তো আমাদের কপালের ব্যাপার। মহিলা একটা পাগলের মতো দৌড় মারলেন, দৌড়ে এসে গোলামকে ডাক দিয়া বলে, গোলাম রে, দেরি করিস না, দ্রুত গতিতে গোডাউনের চাবিগুলো খোল, বস্তার ভিতরে আটা ভরে দে।
বস্তার ভিতরে যখন আটা ভরা হয়েছে, হযরত ওমর বলে, গোলাম বস্তার মুঠাটা বেঁধে আমি হযরত ওমরের মাথার ভিতরে উঠায় দে। গোলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের খলিফা, আমি গোলাম থাকতে যদি আপনার মাথার ভিতরে মানুষ আটার বস্তা দেখে, এলাকার মানুষগুলি আমারে ধিক্কার দিবে, তিরস্কার করবে। এই তিরস্কারের বোঝা আমি বহন করতে পারবো না। অতএব আটার বস্তা আমার মাথার ভিতরে উঠিয়ে দেন, আমি গন্তব্যস্থলে পৌঁছায় দিব। ফারুক আজম বলে, ফারুক আজম ডাক দিয়া বলে, গোলাম রে, দেরি করিস না, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠিয়ে দে। গোলাম তারপরেও যখন দিতে চায় না, ফারুক আজম ডাক দিয়া বলে, গোলাম রে, আমার কলিজার ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, তুই জানিস না রে গোলাম, আমি দেখেছি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি জমিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠায় দে। গোলাম যখন তারপরেও দিতেই চায় না, ফারুক আজম ডাক দিয়া বলে, গোলাম একটা শর্তে আটার বস্তা আমি তুলে ছেড়ে দিতে পারি, সেটি হচ্ছে কাল কিয়ামতের দিন আমার পাপের বস্তাগুলি যখন আমার মাথার ভিতরে উঠানো হবে, ওই মুহূর্তে ওই বস্তাগুলি তুই বহন করবি কিনা বল। গোলাম তখন নীরব নিস্তব্ধ হয়ে যায়। ফারুক আজম ডাক দিয়া বলে, গোলাম আমি বুঝতে পেরেছি, দুনিয়ার জমিনে উপকার করতে চাস কিন্তু পরকালে নয়, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠা দে। গোলাম তারপরেও যখন দিতেই চায় না, ফারুক আজম গোলামকে ডাক দিয়া বলে, আমার কলিজার ভিতরে আগুন, আটার বস্তা আমার মাথার ভিতরে উঠা দে। হযরত ওমরের মাথার ভিতরে আটার বস্তা যখন দেওয়া হয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়া মরুভূমির উপর দিয়ে যখন পথ চলতে শুরু করেছে, এই দৃশ্য যদি পিছন দিক থেকে দুনিয়ার কোনো এক মানুষ দেখতো রে ভাই, তাহলে মনে হইতো যে এর চাইতে হতো দরিদ্র অভাবগ্রস্ত কুলি মদিনার জমিনের ভিতরে আর একটাও নাই। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, রাত্রেবেলা আটার বস্তা মাথায় করে নিয়ে এক পা দুই পা করে রওনা দিয়েছে। মহিলাটির বাসার ভিতরে সে আটার বস্তা জমিনের ভিতরে রেখে মহিলাটির ডাক দিয়া বলে, মা কতক্ষণ আর পানি জাল করবেন, ওই আটা পানির ভিতরে দিয়া আপনি খামির তৈরি করেন আর আমি নিজেই রুটি ভাজার কাজটা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু